হ্যালো বন্ধুরা, বলো সবাই কেমন আছো? আজ সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে গো আমাদের এখানে, ভালোই বৃষ্টি হচ্ছে, ভালো জোরেই বৃষ্টি পড়ছে। এখানে জলের ঝাপটা আসছে, তারাও জানলাটা বন্ধ করে দিয়ে কথা বলছি। এই কুট্টুস আমার চিৎকার করতে শুরু হয়েছে। কুট্টুস, কেন রে তুই চিৎকার করছিস? দেখ, তুই কথা বলবি বন্ধুদের সাথে এসে? আয় বলো। এখন তোমাদের সাথে বেরোনোর কথা ছিল, বেরোতে পারিনি, তাই সেজে গুজে ঘরে বসেছিলাম, মানে বসে রয়েছে। ভেবেছিলাম বৃষ্টিটা থামবে, বেরোবো, কিন্তু বেরিয়ে উঠতে আর পারলাম না, সেজে গুজেই ঘরে বসে রয়েছে। এই এক্ষুনি ড্রেস ফ্রেস খুলে আমার মনে হলো একটুখানি ব্লগ করি, তোমাদের সাথে একটু কথা বলি, তোমাদের সাথে একটুখানি মনে কথাগুলো কিছু কিছুটা তোমাদের সাথে শেয়ার করি, বল একটু গল্প করি। আমার ভালো লাগে আর কি, জানি না তোমাদের কিরকম লাগে, তবে আমার খুব ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে, ভীষণই ভালো লাগে। তা তা বলো আজকে আমার সকল বন্ধুদের ঘরে কিরকম রান্না বান্না হলো, কেমন খাওয়া দাওয়া হলো, সেগুলো একটু বলো, আমাকে কমেন্টসে লিখে জানাও। নাহলে আমি কি করে জানবো বলো? আমি তো আমারটাই বলে যাই, তোমাদেরটা আমি জানতে পারি না। তা কী করে জানবো বলো? তোমরা যদি না বলো তো একটুখানি বলে জানাও, তাহলে আমি তোমাদের সাথে আমিও বলবো কি রান্না করেছি। আমি আর রান্না করি মোটামুটি, তো আমি দেখাই কি রান্না করি না করি, বুঝতেই পারছো। তা একটুখানি বলো, আমারও ভালো লাগে, আমিও জানি যে তোমরাও ভালো মন্দ, মানে ভালো মন্দ কি সবার ঘরেই ভালো মন্দ হয়, যে মানুষ যে ভালোবেসে যেটুকু রান্না করে সেটাই ভালো হয়, আমি অন্তত সেটা মনে করি, তাই না বলো? বলো তোমরা, বৃষ্টিতে নিশ্চয়ই কেউ ঘর থেকে বেরোবে, সবাই ঘরে আছে। আমার তো বেরোনোর কথা ছিল, কিন্তু বেরিয়ে উঠতে পারলাম না, সেজে গুজে রেডি ছিলাম বেরোবো বলে, বেরিয়ে উঠতে পারিনি। তাই ঘরেই একটুখানি ভাবলাম যাও একটুখানি কথা বলি তোমাদের সাথে, একটুখানি দুঃখের গল্প শেয়ার করি, একটু মনটাকে মাইন্ডটাকে ফ্রেশ করি। তোমাদের সাথে কথা বললে আমার মাইন্ডটা ফ্রেশ হয়, একটু ফ্রেশ করি। তা বলো আমাকে কেমন লাগছে সবার আগে বলো তো, কেমন লাগছে আমাকে? পচা পচা লাগছে না একদম? আমি জানি ওকে পচাই লাগে, এই পচা মুখটা, তবুও তোমাদের বারবার করে দেখাই, তোমাদের জ্বালাই, তোমাদের যাতে রাগ হয় আমার ওপর, যাতে প্রচণ্ড রেগে যাও আমার ওপর, এই জন্য বারবার করে ভিডিওগুলো তুলে তুলে, ব্লগগুলো তুলে তুলে ছাড়ি। ভালো লাগে, মানুষকে খ্যাপাতে খুব ভালো লাগে, আমাকেও মানুষ খ্যাপায় অনেক কিছু বলে বলে, তা আমি একটু খ্যাপাই তোমাদের, ভালো লাগে বেশ। আমাকে পচা লাগছে একটু জানিও। আমার রিলসগুলো কেমন হয় বলো না তো, কেমন হয়? আমি কিন্তু কারোকে মানে বিশ্বাস করো, আমি আমার না মানে কি বলবো এখন ঠিক বুঝে উঠতে পারছি না, নিজের একটা কিরকম বোকা বোকা লাগছে, যে কি বলবো এখন, মানে মাথায় আসছে না কি বলবো, শুধু মনে হচ্ছে হাসি পাচ্ছে, একটা হাস্য ব্যাপার একটা হয়ে রয়েছে, যে তোমাদের সামনে কি বলবো বুঝে উঠতে পারে। তার মধ্যে সামনে কুট্টুস বসে রয়েছে, কুট্টুস যা লাগাচ্ছে, মানে বদমাশি করছে, কুট্টুসকে দেখে বকবো না মারবো না কি করবো সেটাই বুঝে উঠতে পারছি না। ঠিক আছে, যদি আমাকে ভালো লাগে সেটাও জানাবে, আর যদি আমাকে অপছন্দ, দেখতে যদি সাজুগুজুটা আমার ভালো না হয়ে থাকে, রাক্ষসীর মতো হয়ে থাকে, যে আমাকে যদি মনে হয় আমি মঞ্জুলিকা, চোখের এই কাজল ফাজল ভেটকে গেছে, আমি মঞ্জুলিকা হয়ে গেছি, সেটাও ইমিডিয়েটলি আমাকে জানাবে, বুঝলে?
বুঝেছো? তোমাদের সবাইকেই বলছি, আহ, সবাই খুব ভালো থেকো, মনটাকে আস্তে আস্তে স্বাভাবিক মানে আমিও আনার চেষ্টা করছি, তোমরাও করো। একটুখানি হাসানোর চেষ্টা করলাম, মানে আমি নিজেও পাচ্ছি না অবশ্য, নিজেকেও নিজে মাইন্ডটা ফ্রেশ করার চেষ্টা করছি, কিছুতেই হয়ে উঠছে গেলে তো করতে তো হবেই। আর এই এই ভিডিওটা করলাম, এই ব্লগটা করলাম তোমাদেরও একটুখানি মাইন্ডটাকে ঘোরানোর জন্য, আর কিছুর জন্য না, বুঝলে? সবাই তোমরা খুব ভালো থেকো, আমিও ভালো থাকি, আমিও খুব ভালো থাকি, বুঝেছো? সাবধানে থেকো, ঈশ্বর সবার মঙ্গল করুক, আমারও মঙ্গল করুক, আর কিছু চাই। খুব ভালো থেকো, টাটা।